টার্গেট সাফল্যের অনুবাদের প্রোগ্রামে সকলকে স্বাগতম। আজকের অনুচ্ছেদটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী আদিম থেকে নেওয়া হয়েছে। আপনারা অনুষ্ঠানটি দেখুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যা মতামত কমেন্ট বক্সে দিতে ভুলবেন না। ধন্যবাদ। প্রথমে পুরো অনুচ্ছেদটি একবার পড়ে নেওয়া যাক। একজন কনিষ্ঠ সেনানীর নাম সোমভদ্র। বয়স 21-22, বলিষ্ঠ দেহ, তাম্রফলকের ন্যায় দেহবর্ণ, সুন্দর আকৃতি। রাজধানীতেই তাহার গৃহ। তাহার পিতা একজন মধ্যশ্রেণীর ভদ্র গৃহস্থ। সোমভদ্র এই প্রথম যুদ্ধযাত্রা করিয়াছিল। যুদ্ধে সে অসীম পরাক্রম দেখাইয়াছে। প্রধান সেনানায়কদের প্রশংসা অর্জন করিয়াছে। মহারাজের ভীমকান্ত মুখের প্রসন্ন হাস্য তাহাকে পুরস্কৃত করিয়াছে। তাহার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু আজ গৃহের দ্বার প্রান্তে আসিয়া যখন সকলের মন গৃহের জন্য ব্যগ্র হইয়া উঠিয়াছে, তখনও তাহার প্রাণে শান্তি নাই। গৃহের কথা স্মরণ হইলেই তাহার মন শঙ্কিত হইয়া উঠিতেছে। গৃহে পিতামাতা আছেন, কনিষ্ঠ ভগিনী সফরী এবং বালক ভ্রাতা সেনভদ্র আছে। ক্ষুদ্র সংসার, কিন্তু সোমভদ্রের সবচেয়ে ভয় সফরীকে। সফরী শুধুই তাহার অনুজা নয়। প্রথমে আমরা অনুচ্ছেদটাকে যেমন ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিই তেমন ভাগ করে দিলাম। তো প্রথম বাক্যটি কি আছে? একজন কনিষ্ঠ সেনানীর নাম সোমভদ্র। কনিষ্ঠ মানে জুনিয়র বলা যেতে পারে। সেনানী, সোলজার বা ট্রুপার। পুরো যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা দাঁড়াচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো সহজভাবে আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি, দ্য নেম অফ এ জুনিয়র সোলজার ইজ সোমভদ্র। এখানে কেউ যদি জুনিয়র সোলজারের জায়গায় আর লেসার ট্রুপার করতে পারে তাহলে সেন্টেন্সটা ভালো হবে। জুনিয়র সোলজারও ঠিক আছে, কোনো ফারাক কিছু হবে না সেন্টেন্সের ক্ষেত্রে। তবে লেসার ট্রুপার কেউ লিখলেও ঠিকঠাক, কোনো সমস্যা নেই। পরবর্তী বাক্য, বয়স 21-22, বলিষ্ঠ দেহ, তাম্রফলকের ন্যায় দেহবর্ণ, সুন্দর আকৃতি। তাম্র ফলক, যার ইংলিশ হয় কপার প্লেট। দেহবর্ণের ইংলিশ কমপ্লেকশন। বলিষ্ঠ দেহ, স্টাউট বডি। সুন্দর আকৃতি আমরা গুড ফিগার বলতে পারি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সেন্টেন্সটিকে করা হয় তাহলে সেন্টেন্সটি আমরা কিভাবে লিখব? বয়স 21-22, হি ইজ 21 or 22 years old, has a stout body, complexion like copper plate, he has a good figure. এখানে টোটাল সম্পূর্ণ যে বাক্যগুলো করা হয়েছে দেখবেন বাক্যগুলো খুব সহজ সরল বাক্য, কিন্তু যদি একটু চেঞ্জ করা যায়, একটু যদি মডিফাই করা যায়, যেমন প্রথম সেন্টেন্সটা আমি কি লিখছি, হি ইজ 21 or 22 years old, এটাকে লেখা যেতে পারে হি ইজ 21 or 22 years of age. হ্যাজ এ স্টাউট বডি, হ্যাজ এ বোল্ড বডি। যেখানে লেখা হয়েছে যে কমপ্লেকশন লাইক কপার প্লেট, এখানে যদি কেউ লেখে অ্যাপিয়ারেন্স লাইক কপার প্লেট, সমস্যার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবং শেষের সেন্টেন্সটি, হি হ্যাজ এ ডিসেন্ট ফিগার। হি হ্যাজ এ ডিসেন্ট ফিগার, হি হ্যাজ এ গুড ফিগার, দুটোর মানেই কাছাকাছি আসে। সুন্দর আকৃতির ক্ষেত্রে গুড ফিগারও ঠিক আছে, ডিসেন্ট ফিগারও ঠিক আছে। জাস্ট অপশনে আমি বলে রাখলাম, এমন না যে দুটোর মধ্যে ভাবের দিক দিয়ে কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম কিছু হচ্ছে না। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটি সেন্টেন্সকে ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি, রাজধানীতেই তাহার গৃহ। তো রাজধানী ইংলিশ ক্যাপিটাল, গৃহ হাউস,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খুব সহজ সরল বাক্য। হিজ হাউস ইজ অ্যাট দ্য ক্যাপিটাল। পরের বাক্যটি কি আছে? তাহার পিতা একজন মধ্যশ্রেণীর ভদ্র গৃহস্থ। এখানে মধ্যশ্রেণী মিডল ক্লাস হতে পারে, ওয়ার্কিং ক্লাসও হতে পারে। তো যদি এইভাবে সেন্টেন্সটি এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা যেতে পারে, হিজ ফাদার ইজ আ মিডল ক্লাস জেন্টেলম্যান। আর যদি কেউ লেখে হিজ ফাদার ইজ আ ওয়ার্কিং ক্লাস জেন্টেলম্যান, নট ব্যাড, মিডল ক্লাস জেন্টেলম্যান পারফেক্ট হবে। চলে আসি পরবর্তী বাক্যে। সোমভদ্র এই প্রথম যুদ্ধযাত্রা করিয়াছিল। তো করিয়াছিল যখন আছে, তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। যুদ্ধযাত্রা, ওয়ার এক্সপিডিশন। তো লেখা যেতে পারে সেন্টেন্সটি, সোমভদ্র মেড দিস ফার্স্ট ওয়ার এক্সপিডিশন। কেউ যদি সেন্টেন্সটাকে সামান্য বদলে এইভাবে লেখে, দিস ওয়াজ সোমভদ্রস ফার্স্ট ওয়ার এক্সপিডিশন, কোনো অসুবিধা নেই, দুটো সেন্টেন্সই ঠিকঠাক হবে। চলে আসি পরের বাক্যে। যুদ্ধে সে অসীম পরাক্রম দেখাইয়াছে, ইয়াছে। তো ইয়াছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যুদ্ধে, ইন দি ব্যাটল, অসীম পরাক্রম, বাউন্ডলেস মাইট। তো সেন্টেন্সটা লেখা যেতে পারে, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি তাহলে ইন দি ব্যাটল হি হ্যাজ প্রুভেন বাউন্ডলেস মাইট। এবারে সেন্টেন্সটিকে যদি আমরা প্রুফকে যদি হটিয়ে দিই এখান থেকে, তাহলে লিখতে পারি কিভাবে? ইন দি ব্যাটল হি হ্যাজ ডেমনস্ট্রেটেড, দেখানো, ডেমনস্ট্রেটেড, ভাস্ট মাইট, মাইট মানে বিক্রম। চলে আসি পরের বাক্যে। প্রধান সেনানায়কদের প্রশংসা অর্জন করিয়াছে। প্রধান সেনানায়কদের, চিফ কমান্ডার্স, অর্জন করা, লাভ করা, গেন, প্রশংসা, অ্যাডমাইরেশন। অর্জন করিয়াছে, তো ইয়াছে যদি থাকে ক্রিয়ার ক্ষেত্রে, ক্রিয়ার সাথে, তাহলে কি লেখা হবে এটা? তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সেন্টেন্সটি করতে পারি, হি হ্যাজ গেইনড অ্যাডমাইরেশন ফ্রম চিফ কমান্ডার্স। দেখুন, অ্যাডমাইরেশন মানে হচ্ছে অ্যাডমাইরেশন একটি নাউন, প্রশংসা। যদি কি প্রশংসা করা, এমনি জাস্ট এই সেন্টেন্সের সঙ্গে কোনোভাবেই সেটা সম্পর্কযুক্ত না, তবুও বলে দেওয়া হচ্ছে প্রশংসা করা অ্যাডমাইরেশনের ভার্ব হয়ে যায় অ্যাডমায়ার। এবার সেন্টেন্সটিকে যদি একটু অন্যরকম ভাবে করতে পারি, তাহলে একটু চেঞ্জ করে দেওয়া যাক, হি হ্যাজ পিকড আপ অ্যাডমাইরেশন ফ্রম চিফ কমান্ডার্স। কিছু ক্ষেত্রে পিক আপ, এই যে পিক আপ, অনেকেই হয়তো যারা দর্শকদের মধ্যে দেখছেন তারা বলবেন পিক আপ এখানে ভুল। এখানে একটি কথা বলা হোক যে নেপোলিয়ন বোনাপার্টের বায়োগ্রাফি, যেটার নাম লিজেন্ডারি ডি নাপোলিটনিকা, যেটিকে ইংলিশে ট্রান্সলেট করেছেন ডেভিড থমসন, সেখানে বহুবার এরকম বাক্যকে দেখতে পাওয়া যায়। আমি অনেকবার বলেছি যে ইংলিশ গ্রামারের আগে লিটারেচার আসে। কোনো একটি এক্সাম্পল সেন্টেন্সের ক্রিয়েট করতে হলে আমরা লিটারেচার থেকে আগে এক্সাম্পলটা খুঁজে নিই, তারপরে তার মধ্যে গ্রামার খুঁজি। এমন আছে গ্রামার থেকে লিটারেচার তৈরি হয়। তো সেখানে বহুবার আছে যে নেপোলিয়নের সৈনিকদের সম্বন্ধে, কে দ্য সোলজার্স হ্যাভ পিকড আপ অ্যাডমাইরেশন ফ্রম চিফ কমান্ডার্স। তো সেক্ষেত্রে এখানেও যদি সেন্টেন্সটিকে লেখা হয় তাহলে কোনো ভুল হবে না। চলে আসি পরবর্তী বাক্যে। মহারাজের ভীমকান্ত মুখের প্রসন্ন হাস্য তাহাকে পুরস্কৃত করিয়াছে। ভীমকান্ত মানে ব্রাইট, অত্যন্ত ব্রাইট।
পুরস্কৃত করিয়াছে, দেখতে পাচ্ছেন হইয়াছে যখন আছে তাহলে সিম্পলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেন্টেন্সটাকে আমরা লিখতে পারি এইভাবে, দ্য হ্যাপি স্মাইল অন মহারাজাস ব্রাইট ফেস হ্যাজ রিওয়ার্ডেড হিম। রিওয়ার্ড মানে এখানে পুরস্কার, যে পুরস্কারের কথা বলা হয়েছে সেটি। এখন সেন্টেন্সটিকে একটু ভাবগতভাবে যেমন বলা হয়েছে সেটা একটু কাছাকাছি নিয়ে আসা যাক। তাহলে ভীমকান্তের আমরা ইংলিশ লিখতে পারি স্প্লেন্ডিড। প্রসন্ন হাস্য আপবিট গ্রিন, তাহলে আমরা লিখতে পারি দ্য আপবিট গ্রিন অন দ্য মহারাজাস স্প্লেন্ডিড ফেস হ্যাজ কম্পেনসেটেড হিম। প্রথম বাক্যটি সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড সেন্টেন্স, তাতে কোনো ভুল নেই। পরবর্তী বাক্যটি ভাবগতভাবে অনেক বেশি কাছাকাছি হয়। তাহার ভবিষ্যৎ উজ্জ্বল, সোজা সাপটা সেন্টেন্স। ভবিষ্যৎ ইংলিশ ফিউচার, উজ্জ্বল ব্রাইট, হি হ্যাজ এ ব্রাইট ফিউচার এহেড। আর কেউ যদি আরো সহজভাবে লিখতে চায়, হিজ ফিউচার ইজ ব্রাইট, বাট হি হ্যাজ এ ব্রাইট ফিউচার এহেড অনেক বেশি বেটার, ভাব বোঝানোর ক্ষেত্রে অনেক 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 বেশি বেটার হবে। তবে ব্রাইটের জায়গায় যদি কেউ এইভাবে সেন্টেন্সটি লেখে, হি হ্যাজ আ ব্রিলিয়ান্ট ফিউচার এহেড, ইট ইজ দ্য বেস্ট সেন্টেন্স। এটা সহজভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করা হয়েছে। চলে আসি পরের সেন্টেন্সে। কিন্তু আজ গৃহের দ্বার প্রান্তে আসিয়া যখন সকলের মন গৃহের জন্য ব্যগ্র হইয়া উঠিয়াছে, তখনও তাহার প্রাণে শান্তি নাই। গৃহের দ্বার প্রান্ত, ডোর স্টেপ অব দ্য হাউস। ব্যগ্র ইংলিশ কি লিখতে পারি, ইয়েগার বা অ্যাংসাস। তো সেন্টেন্সটা যদি এইভাবে লিখি, বাট টুডে when he has come to the doorstep of the house and everyone's mind has become anxious for the house, there is no peace in his soul. আমরা একটু সেন্টেন্সটিকে চেঞ্জ করে দেবো বলতে এটিকে, যেমন প্রথমে শুরু করেছি when he has come, এখানে কামটাকে জিরান্ডিয়ালে করে দেওয়া যাক। বাট টুডে কামিং টু দ্য ডোর স্টেপ অফ দ্য রেসিডেন্স, দেখুন এখানে দুবার হাউস ব্যবহার করা হয়েছে, এখানে প্রথমবার রেসিডেন্স করে দেওয়া হলো। When everyone's mind has become anxious for the house, there is no peace in his soul. পরপর দুবার হাউস ব্যবহার, সেন্টেন্স ঠিক আছে, সেন্টেন্সে কোনো প্রবলেম নেই, কিন্তু সেন্টেন্সটা দর্শনের খুব একটা পড়তে ভালো লাগছে না, দেখতেও ভালো লাগছে না। প্রথম সেন্টেন্সটা আমি যেটা করেছি সহজ, আমি সবসময় একটা কথা বলি যে পরীক্ষা কেন্দ্রের কথা ভেবে যখন পরীক্ষা দিতে বসে তখন অনেক সময় দেখা যায় পরীক্ষার্থীরা অনেক কিছু ভুলে যায়। তো যখন কোনো কিছু হয় না তো সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু থাকলো না, কিছু মনে পড়লো তো ওইটুকু দিয়ে লিখে দেওয়া সম্ভব এবং এটা ঠিকঠাক, কোনো ব্যাপার না। কিন্তু প্র্যাকটিস, একটা কথা আছে প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। যদি কেউ প্র্যাকটিস করে যদি কারো স্টক অফ ওয়ার্ডটাকে বাড়াতে পারে বা স্মরণ শক্তিকে বাড়িয়ে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা বেটার ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারবে। এখানে সেন্টেন্সটিকে যেমন আরেকটা একটু যদি আরেকটু চেঞ্জ করছি, কেমন, বাট টুডে কামিং টু দ্য ডোর স্টেপ অফ দ্য রেসিডেন্স। প্রথম পার্টটা একই রকম রাখা হলো। when everyone's mind has become restless for the house, অ্যাংসাসকে হাটিয়ে দিয়ে সেখানে আমি রেস্টলেস লিখলাম। there is no harmony in his soul, শান্তি নেই, তো ওখানে পিসের জায়গাতে হারমোনি ব্যবহার করা হলো। পুরো সেন্টেন্সটিকে যদি দেখা যায়, আমার আগের দিনের ট্রান্সলেশনে একখানি কমেন্টস পেয়েছিলাম যে স্যার আপনি গ্রামারটিকে আরো ভালোভাবে পরিষ্কার করে দিন। তো সেক্ষেত্রেই বলা হচ্ছে এভরিওয়ানস মাইন্ড হ্যাজ বিকাম রেস্টলেস ফর দ্য হাউস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। দেয়ার ইজ নো হারমোনি ইন হিজ সোল, এটা লেখা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। হোয়েন দিয়ে সেন্টেন্সটি করা হচ্ছে, হোয়েনের ব্যবহার কখন হয়, যখন তখন, সেই ক্ষেত্রে হোয়েন আমরা ব্যবহার করে থাকি।
এটি একটি সেইভাবে দেখতে গেলে একটি যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, কমপ্লেক্স নয়, কম্পাউন্ড। গৃহের কথা স্মরণ হইলেই তাহার মন শঙ্কিত হইয়া উঠিতেছে। এখানে যে সেন্টেন্সটি, যে বাক্যটি আছে, আপনাদের একটা কথা বলে দিই, এটা সেন্টেন্সটা হবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। দুটো কাজ যখন একই সময়ে হচ্ছে তখন আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত করি। প্রথমে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে করব সেন্টেন্সটি, পরে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার না করে করব। তো প্রথমে সেন্টেন্সটা বলে দিই। অ্যাজ সুন অ্যাজ হি রিমেম্বার্স দ্য হাউস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রিমেম্বার মানে স্মরণ করা। হিজ মাইন্ড ইজ বিং অ্যাপ্রিহেন্সিভ, শঙ্কিত হয়ে হইতেছে, এখানে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা হচ্ছে। আর যদি এই সেন্টেন্সটি আমরা ধরে নিলাম যে অ্যাজ সুন অ্যাজ আমরা করবো না, অ্যাজ সুন অ্যাজ এ করলে সেন্টেন্সটা কিন্তু অনেক বেটার হবে। কারণ এখানে দেখুন দুটো কাজকে বোঝানো হচ্ছে, যে দুটো কাজ একই সময় হচ্ছে। কেউ যদি চায় এটাকে সিম্পল সেন্টেন্সে করে নেওয়ার জন্য ব্যবহার করতে হবে না অ্যাজ সুন অ্যাজ, জিরান্ডিয়াল নাউনকে ব্যবহার করে নেওয়া যাক। রিমেম্বারিং দ্য হাউস, হিজ মাইন্ড ইজ বিং অ্যাপ্রিহেন্সিভ, কোনো সমস্যা নেই, এই সেন্টেন্সটিও ঠিকঠাক হবে। আসলে রিমেম্বারের জায়গায় যদি কেউ রিকল ব্যবহার করে তাতেও সেন্টেন্সটির সৌন্দর্য কমবে না, ঠিকঠাক থাকবে সেন্টেন্সে। তো দুরকম ভাবে আমি সেন্টেন্সটা দেখালাম, একবার হচ্ছে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে, একবার হচ্ছে জিরান্ডিয়াল ব্যবহার করে। তো দুটোর মধ্যে যেটা আপনাদের পক্ষে বেটার হবে আপনারা ব্যবহার করতে পারেন। ভাবের দিক দিয়ে কোনো সেন্টেন্সই খারাপ নয়, দুটোই কাছাকাছি, মানে সেন্টেন্সটাকে পরিষ্কারভাবে প্রকাশ করছে। পরবর্তী বাক্যটি, গৃহে পিতামাতা আছেন, কনিষ্ঠা ভগিনী সফরী, বালক ভ্রাতা সেনভদ্র। বালক ভ্রাতা ইংলিশ কিড সিবলিং, কনিষ্ঠ ভগিনী ইয়াঙ্গার সিস্টার, পিতামাতা সকলেই জানেন পেরেন্টস। তো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। তো এখানে আমরা সেন্টেন্সটিকে লিখতে পারি, হিজ পেরেন্টস ইয়াঙ্গার সিস্টার সফরি অ্যান্ড কিড সিবলিং সেনভদ্র আর ইন হিজ হাউস। সেন্টেন্সটিকে দেয়ার দিয়ে করা যেতে পারে, যদি কেউ দেয়ার দিয়ে করতে চান করতে পারেন, তবে দেয়ার দিয়ে এই সেন্টেন্সটি না করে যেভাবে আমি বললাম যদি সেইভাবে করেন তাহলে ভাবের দিক থেকে অনেক বেশি কাছাকাছি আসে অনুচ্ছেদের মানে, বাক্যের মানেটি বা বাক্যের ভাবটি। চলে আসি পরের সেন্টেন্স, ক্ষুদ্র সংসার। প্রেজেন্ট ইনডিফিনিট সহজ সরল সেন্টেন্স। ইট ইজ এ স্মল অ্যান্ড সিম্পল ফ্যামিলি। চলে আসি পরের বাক্যে, কিন্তু সোমভদ্রের সবচেয়ে ভয় সফরীকে। ভয় স্কেয়ার অফ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা সেন্টেন্সটিকে লিখতে পারি, বাট সোমভদ্র ইজ স্কেয়ার্ড অফ সাফারি দ্য মোস্ট। ফ্রাইটেন কেউ লিখবেন না, ফ্রাইটেন আসলে ফ্রাইটেনের ভয়টা বেশিরভাগ ক্ষেত্রে ভৌতিক কোনো ম্যাটারেই আমরা ব্যবহার করে থাকি। স্কেয়ার অফ এখানে ঠিকঠাক ইউজ। চলে আসি পরের বাক্যে, সফরই শুধু তাহার অনুজা নয়। অনুজা মানে বোন, আমরা বোনকে আমরা অনুজা বলে থাকি। তো সেন্টেন্সটা আমরা কিভাবে লিখতে পারি, সফরি ইজ নট অনলি হিজ সিস্টার। তাহলে পুরো অনুচ্ছেদটা একবার বলে নেওয়া যাক, যেটা আমরা যে অনুবাদ করলাম সে অনুবাদটি একবার বলে নেওয়া যাক। দ্য নেম অফ এ জুনিয়র সোলজার ইজ সোমভদ্র. He is 21 or 22 years old, has a stout body,
complexion like copper plate, he has a good figure. His house is at the capital. His father is a middle-class gentleman. Sombhadra made this first war expedition. In the battle, he has demonstrated vast might. He has gained admiration from chief commanders. The upbeat grin on Maharaja's splendid face has compensated him. He has a brilliant future ahead. But today, coming to the doorstep of the residence, when everyone's mind has become restless for the house, there is no harmony in his soul. As soon as he remembers the house, his mind becomes apprehensive. His parents, younger sister Shafri, and kid sibling Shenbhadra are in his house. It is a small and simple family. But Sombhadra is scared of Shafari the most. Shafari is not just his sister. তাহলে আজকের মতো অনুবাদের প্রোগ্রাম এখানেই শেষ হলো। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে দেবেন। নমস্কার।